ঢিল মারবো জোরে জোরে, চুরি করবো গোপনে। খাসা প্ল্যান করেছি আজ, নো টেনশন নো প্যারা। চুরি করার সময় পড়বো না ধরা। এ কে কে রে? কোন হারামজাদা আমার বাড়ির চালে ঢিল মারছে? ইয়ার কি হচ্ছে নাকি? হ্যাঁ, মরুন, এখানে দাঁড়িয়ে চিৎকার না করে আশেপাশে খুঁজে দেখি চলো, কে এই গভীর রাতে ঢিল মারছে। চলো তো চলো। ইরে মাইরি, পুরো প্ল্যান কাজে দিয়েছে আমার। কিংকং আর কিংকং এর বউ ঘর থেকে বেরিয়েছে। যাই যাই, এই সুযোগে পুরো ঘর ফাঁকা করে দিয়ে আসি। oh no! ইরে বাবা রে বাবা, ইরে বাবা, ওগো স্বামী, আজ তুমি জব চুরি করেছো। কি সুন্দর শাড়ি গহনা চুরি করে এনেছো। প্রতিদিন একটা করে শাড়ি পরলেও শেষ হবে না। বউ, তোমার স্বামীকে কি শেষরা চোর মনে করছো যে ওসব 2 টাকার জিনিস চুরি করব? আমি হলাম নামি দামি বংশের চোরের ছেলে, যেখানে দামি জিনিস দেখি সেটাই চুরি করে নিয়ে আসি। জানি গো, সেজন্যই তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। ইরে মাইরি, আমার চুরির হাত এত পাকা কেন? যে বাড়িতে যাই সেই বাড়িতে পুরো ফাঁকা করে দিয়ে আসি। আর বেশি কথা না বলে এই বাড়ির শীত করা শুরু করে দেই। হেইও বলো, হেইও হেইও বলো, হেইও। ইরে মাইরি, এই যা, শীত করলাম বাড়ির পিছনে, একদম শীত দিয়ে ঢুকে পড়লাম আলমারিতে। ভালোই হয়েছে, বেশি কষ্ট করতে হবে না। ঝটপট পুরো আলমারি ফাঁকা করে দেই, কেউ টেরই পাবে না। এমন শুধু চুরি চুরি করে, চুরি চুরি করে, চুরি চুরি করে। এ বুকে চুরির ধান্দা উকি উকি মারে, উকি উকি মারে, উকি উকি মারে। এখন আর কি করার? মিসকে তুই চুরির জন্য রেডি হয়ে যা, মিসকে তুই চুরির জন্য রেডি হয়ে যা। এগিয়ে কি তান্ত্রিক বাবার সামনে একটা সোনার ঘটি। ওই সোনার ঘটিটা তো মেরে দিতে হচ্ছে। তান্ত্রিক তো চোখ বন্ধ করে আছে, এটাই মোক্ষম সুযোগ। মাইরি, ওরে বাবা রে, পরে কোমরটা ভেঙে গেল রে, ওরে মারে। এ কি, কে তুমি বৎস? কোথায় ঘটি নিয়ে পালাচ্ছ? দিয়ে যাও, ওই ঘটি আমার। ইরে মাইরি, নো নেভার, এই সোনার ঘটি আমি দিব না। মিজকে চুরির উদ্দেশ্যে যে জিনিসে হাত দেয় ওই জিনিস চুরি করেই ছাড়ে। আমার একটা নীতি আছে, খালি হাতে বাড়ি ফিরি না। হ্যাঁ, ওরে, ওই ঘটি নিয়ে গেলে আমার সর্বনাশ হবে রে। এই ঘটির জল দিয়ে আমি তন্ত্র মন্ত্র সাধনা করি। ইরিং বিরিং তিরিং ফটাস। ওকে, এই ঘটি আমি ফেরত দিতে পারি, কিন্তু একটা শর্তে, আমাকে কোনো মহামূল্যবান জিনিস দিতে হবে। ঠিক আছে, ডিল ফাইনাল। দে, আগে ঘটিটা আমার হাতে দে। ইলিং বিলিং নীল হাসিং ইলিং বিলিং পটপট পটাশ। ওরে বাবারে, এ কেমন ম্যাজিক!
ঘটির ভিতর থেকে নীল হাঁস কামিং। হাউ ডুইং তান্ত্রিক বাবা, এই হাঁস দিয়ে কি করিং? ধর, এই নীল হাঁস তোর। এ এক আজব হাঁস, এই সোনার ঘটির থেকেও মহামূল্যবান। নে, এই হাঁস নিয়ে বাড়ি চলে যা। ইরে মাইরি, বউ তোমাকে আমি সত্যি বলছি, বিশ্বাস করো। তান্ত্রিক বাবা বলেছে যে তার সোনার ঘটি চুরি করতে চেয়েছিলাম, তার থেকেও এই নীল হাঁস মহামূল্যবান, বুঝলে? ঠিক আছে গো, আমি তোমার কথা বিশ্বাস করলুম। তান্ত্রিক যখন বলেছে এই হাঁস মহামূল্যবান, তবে নিশ্চয়ই এই হাঁস সোনার ডিম পারবে। আর সেই সোনার ডিম বিক্রি করে আমরাও অনেক বড় লোক হয়ে যাব গো। ওই বললে বললে সোনার ডিম নীল হাঁস পারে। ওই বললে বললে। গত দুদিন থেকে এই হাঁসকে গান্ডে পিন্ডে গিলিয়ে যাচ্ছি, এখনো সোনার ডিম কেন? একটা নর্মাল ডিম পাড়ারও কোনো নাম নেই, কোনো লক্ষণও নেই। ওই তান্ত্রিক তোমাকে ঠকিয়েছে, বুঝেছো? সোনার গটির চক করে এই নীল হাঁস দিয়ে বুঝুং বাজুং বুঝিয়েছে তোমায়। হায় হায় রে, কেন যে তুমি সোনার গটিটা নিয়ে এলে না, বোকা কোথাকার। ইরে মাইরি, ঠিক বলেছো বউ। এইদিকে সোনার ডিমের আশায় 2 দিন চুরিতে না গিয়ে বাড়িতে বসে আছি। এই নীল হাঁস, আমাকে ডিম দেস না কেন রে? বল বল, ডিম দে। পড়েছে গো, পড়েছে। নীলাসের পেছন দিয়ে ডিম পড়েছে, কিন্তু একই সোনার ডিম কোথায়? এগুলো তো সাধারণ ডিম। বলেছিলুম নে, তান্ত্রিক তোমাকে বোকা বানিয়েছে। ওগো সত্যি তোমাকে বোকা বানিয়েছে। ইরে মাইরি, বউ এসব কি হচ্ছে? নীল হাঁস ঝাঁকাতেই ডিম পড়ছে, আর সেই ডিম থেকে ছোট বাচ্চা হাঁস না বেরিয়ে সোজা বড় হাঁস বেরিয়েছে। এ তো সত্যি আজব ব্যাপার বউ। ওগো সোনার ডিম পড়েনি তো কি হয়েছে? এতগুলো নীল হাঁস তো পেয়েছি, এগুলো বিক্রি করে অনেক বড় লোক হয়ে যাবো আমরা। আজব হাঁসের আজব কারবার। ইরে মাইরি, কিন্তু বউ এতগুলো হাঁস আমরা রাখবো কোথায়? আমাদের তো কোনো খামার নেই। কেন? আমাদের সবার ঘরে রাখবো। চলো চলো, হাঁসগুলো এবার ঘরে তুলি, বেলা যে আর নেই, কিছুক্ষণ পরে তো সন্ধ্যা নামবে। প্যাক 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 প্যাক। প্যাক 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 প্যাক। ইরে মাইরি, ধুর ধুর, এই হাঁসগুলো তো বড্ড জ্বালাচ্ছে। হারামজাদারা আমাদেরকে ঘুমাতে দিবে না, সারা রাত প্যাক প্যাক করছে। ধুর ধুর, মহা জ্বালায় পড়লাম রে বাপু। ওগো, এই হাঁসগুলো আমাদের ঘরে রাখলে তো এই রাত কেন, কোনো রাতেই আমাদের ঘুমোতে দিবে নে। চলো হাঁসগুলোকে ধরে আমরা রান্নাঘরে রেখে দেই, রান্নাঘরে বসে বসে প্যাক প্যাক করলেও আমাদের ঘুমে ডিস্টার্ব হবে নি। ইরে মাইরি, বউ হেভি কারেন্ট বুদ্ধি দিয়েছো। চলো চলো, হাঁসগুলোকে রান্নাঘরে ট্রান্সফার করে দেই। যাক, একদম রান্নাঘরে নীল হাঁসগুলোর সেটেল হয়ে গেছে। এবার থেকে এই রান্নাঘরেই হবে আমাদের হাঁসের খামার। মাইরি, চলো চলো, এবার গিয়ে ঘুমিয়ে পড়ি। যা দখল গেল না, এবার বিশ্রামের প্রয়োজন। উফ, বড্ড ঘুম পাচ্ছে। কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আমার নীল হাঁস দেইখালন বাইসালন, এক পিস মাত্র 200 টাকা, মাত্র 200 টাকা। নীল হাঁস নিয়ে যান, নীল হাঁস মাত্র 200 টাকা পিস। ও মা গো মা, এ কেমন হাঁস গো? এমন নীল রঙের হাঁস তো এই বনে কেন? দক্ষিণ পশ্চিম উত্তর কোনো বনে দেখিনি। আমি নীল রঙের হাঁস নিব। আমিও ওই নীল হাঁস নিব। ওই নীল হাঁসের পালক দিয়ে আমার প্রেমিকাকে ফুল বানিয়ে দিব। প্রেমিকা আমার একদম ইমপ্রেস হয়ে যাবে। এই এই, আমিও নীল হাঁস নিব। এই এই, তোরা কোথায় যাচ্ছিস রে? আমার হাঁস নে, আমার হাঁস নে। হায় হায় রে, আমার কাস্টমার চলে গেল রে, চলে গেল। আমি আগে এসেছি, আমি নিব নীল হাঁস। দে দে, আমাকে হাঁস দে, দে বলছে।
ইরে মায়েরি, তোমরা হইচই না করে ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আমি সবাইকে হাঁস দিব, একটু ধৈর্য ধরো। একে একে সবার কাছে আমি হাঁস বিক্রি করব। মায়েরি, ওগো ওগো, তুমি চলে এসেছো গো। দেখো দেখো, আমি নীল হাঁসের ডিম দিয়ে আরো কত হাঁস বের করেছি। আমাদের আর শেষ হবে না গো। খুব ভালো করেছো গো, খুব ভালো করেছো। এদিকে দেখো, যতগুলো হাঁস বাজারে বিক্রি করতে নিয়ে গিয়েছিলাম সব হাঁস বিক্রি হয়ে গেছে। লাভ আর লাভ মাইরি। আমাদের আরো বেশি লাভ করতে হবে গো। যাও যাও, এই হাঁসগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাও। এ কি রে, আমি এখনো আমার আগের হাঁসগুলোই বিক্রি করতে পারলাম না, আর এই মিসকে আবার এক ঝুড়ি নীল হাঁস বিক্রি করতে নিয়ে এসেছে। এই নীল হাঁসের কাহিনীটা কি, একবারে রহস্যটা জানতে হচ্ছে তো। দাও দাও বউ, হাঁসগুলোকে ভালোভাবে খাবার দাও। হাঁসগুলোকে মোটা তাজা করতে হবে। বাজারে হাঁস বিক্রি করে অনেক টাকা পাচ্ছি বউ, অনেক টাকা। হ্যাঁ গো হ্যাঁ, দিচ্ছি খাবার দিচ্ছি গো। তান্ত্রিক বাবাতে জব্বরে একটা না নীল হাঁস দিয়েছে না, এই একটা হাঁস দিয়ে দেখো কতগুলো হাঁস হয়েছে। পুরো রান্নাঘর আমাদের খামারে পরিণত হয়েছে। ওরে বাবা রে বাবা, মিসকের রান্নাঘরে এতগুলো নীল হাঁস, পুরো রান্নাঘরকে খামার বানিয়ে ফেলেছে। না না, এই হাঁসগুলোকে তো একটু হাত টান দিতে হবে। শেফা মিসকে তো অনেকক্ষণ আগে রান্নাঘর থেকে বেরিয়ে গেছে, নিশ্চয়ই এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। যাই, এবার তাদের হাঁসগুলো চুরি করে নিয়ে যাই। আজ সব হাঁস আমি আমার বস্তায় ভরিয়ে নিয়ে যাব, আর এই হাঁসগুলো আমি বাজারে বিক্রি করে টাকা উপার্জন করব। হায় 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 রে, এ কি হলো রে? ওগো, এক রাতে আমাদের রান্নাঘর থেকে হাঁসগুলো উধাও হয়ে গেল কি করে? হায় হায় রে, আমাদের নীল হাঁস কোথায় চলে গেল গো? ইরে মাইরি, বউ নিশ্চয় ওই হাঁসগুলো কেউ এক রাতে চুরি করে নিয়ে গেছে। চলো বউ, আর সময় নষ্ট না করে আমাদের হাঁসগুলো খুঁজতে বের হই। ও কিংকং দাদা, তুমি আমাদের নীল হাঁসগুলোকে দেখেছো গো? বলো বলো। আরে মিসকে, আমাকে দেখে কি তোর নীল হাঁসের গার্ড মনে হয় যে তোর নীল হাঁস কোথায় আছে ওসব আমি খোঁজ খবর রাখি? যত সব শর্ত, সর আমাকে যেতে দে। ওগো, চলো তো আমরা এই বনের পুকুরে যাই, আর ওখানে দেখি আমাদের নীল হাঁসগুলো পুকুরে চলে যায়নি তো আবার। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা বলেছো। চলো চলো, একবার পুকুর ঘাটটা ঘুরে আসি। কি গো, এখানেও তো আমাদের হাঁস নেই। আমরা বুঝি চিরদিনের জন্য আমাদের হাঁসগুলোকে হারিয়ে ফেললুম গো। আরে আরে, তুই সেই মিসকে না যাকে আমি আজব নীল হাঁস দিয়েছিলাম? তা কেমন চলছে তোর দিনকাল? হারিয়ে ফেলেছি তান্ত্রিক বাবা, নীল হাঁসগুলো আমি হারিয়ে ফেলেছি। কেউ একজন আমাদের হাঁস চুরি করে নিয়ে গেছে। চিন্তা করিস না, ওই হাঁস তোরা ফেরত পাবি, আর যে চুরি করে নিয়ে গেছে সেও শাস্তি পাবে। হিরিং বিরিং তিরিং, ফট ফট ফটাস, ছু মন্তর ছু। আমার আজব নীল হাঁস তোর সঙ্গপঙ্গ নিয়ে যেখানেই থাকিস তোদের কার্যক্রম শুরু করে দে। ছু মন্তর ছু। এবার দূরের বাজারে নিয়ে গিয়ে হাঁসগুলো বিক্রি করে দিব। কি ব্যাপার, সব হাঁস আমার দিকে এগিয়ে আসছে কেন? ওরে বাবা রে, ওরে মা রে, গেল গেল, আমার সব গেল রে, ওরে বাবা রে। আহ, ব্যথা ব্যথা, ওরে বাবা, এ কি ভয়ঙ্কর হাঁস রে বাবা। আহ আহ। ওগো ওগো,
দেখো দেখো আমাদের হাঁসগুলো ফিরে আসছে দেখো দেখো ওই বললে বললে এই বললে বললে আমাদের হাঁস আমাদের কাছে আবার আসছে এই বললে বললে টিঙ্কা চিকা